আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দীর্ঘ কয়েকদিন পর হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি গাছ আলু দিয়ে দেশি মুরগির ঝোল। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। তো চলেন মূল রেসিপিটা শুরু করা যাক। তো আমরা এই আলুকে কিন্তু গাছ আলু বলি। এইভাবে ছুলে নিয়েছি, আলুগুলো নিয়ে টুকরো টুকরো করে এখন আমি কিছুক্ষণের জন্য একটু ভাপিয়ে নেব। তো ভাপানো হয়ে গেছে, তো আমার আলুটা রেডি। এই পর্যায়ে মাংসটাও কিন্তু আমার রেডি। আর এই মাংসটা কিন্তু মা বাড়ি থেকে নিয়ে আসছে, মায়ের হাতের মুরগির মাংস আর কি। তো আমি এখানে এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিব গুঁড়া মশলা। তো এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর আমার নিজ হাতে তৈরি করা গরম মশলা সেটা দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, লবণ, রান্নার রেগুলার তেল, তারপরে দিয়ে দিব 4-5টা সাদা এলাচ, তো দিয়ে দিলাম একটা কালো এলাচ, দারচিনি, তেজপাতা, আর দিয়ে দিব কাটা পেঁয়াজটাকে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেব। তো আমরা কিন্তু দেশি মুরগির ঝোল এইভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করে তারপরে বাগার দিই। তো দেখেন আমার মাংসটা রেডি, কি সুন্দর একটা কালার হয়েছে। এখন চুলায় বসিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। মাঝখানে কিন্তু আমি ঢাকনাটা খুলে মাংসটাকে একটু লাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়েছি, ভিডিওটা বড় হয়ে যাবে দেখে। তো মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে ভাপিয়ে রাখা আলুগুলো আমি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো এই আলুকে আপনাদের কোন কোন জেলায় কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে যে গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানিটা এই তরকারিতে অ্যাড করে দেব। তো গরম পানিটা দেওয়া হয়ে গেলে একটু লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো আপনারাও যদি এইভাবে দেশি মুরগির ঝোল রান্না করেন, বাসায় সবাই খেয়ে কিন্তু প্রশংসা করবে। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর, আর একটু লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো দেখেন আমার কিন্তু তরকারিটা মানে প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে বাগার দিয়ে দিব। চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিব রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজটাকে এইভাবে একটু কিউব করে নিয়েছি যাতে পেঁয়াজটা না গলে যায় সেজন্য। তো যাই হোক, পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলে এখানে দিয়ে দেবো সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, আর আস্ত জিরেটা দিয়ে একটু লাড়াচাড়া করে আরেকটু ব্রাউন হয়ে গেলে এখানে দিয়ে দিব রান্না করা সেই তরকারি দিয়ে এই সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে এখানে অ্যাড করে দিব গরম মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো দেখেন ফাইনালি আমার তরকারিটা রেডি। কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।